আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নরিন স্টাডি হ্যাকস। আশা করছি আজকে তোমাদের সবচেয়ে বেশি চাওয়ার যে ভিডিওটা এসএসসি 2023 সালের ফিজিক্স প্র্যাকটিক্যাল চিত্রসহ সেই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে আমি আজকে নিয়ে আসছি। এই খাতাটা কিন্তু সম্পূর্ণ স্কুল থেকে সাইন করানো এবং সেই খাতাটা থেকেই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন্ডেক্সটা। তো এখানে দেখতে পাচ্ছ ইন্ডেক্সে কিন্তু এসএসসি 2023 সালে যে শর্ট সিলেবাসটা ছিল সেই শর্ট সিলেবাসের আঙ্গিকেই কিন্তু এই 4টি প্র্যাকটিক্যাল দিয়েছি। আর তোমাদের স্কুলে হতে পারে, আমি বলছি না যে এরকম হবেই, হতে পারে 2-1টা প্র্যাকটিক্যাল বেশি দিয়ে দিবে, এটা যে কোনো স্কুলই করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ভুল না, ঠিক আছে? এটা আমি আগেই বলে নিচ্ছি। আর ইন্ডেক্সটা কীভাবে লিখতে হয় আমি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা আগেই দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এখন তো তোমরা দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমি আসলে সবসময় যেহেতু প্র্যাকটিক্যাল খাতা নিয়ে অনেকগুলোই ভিডিও আপলোড করে থাকি, আমার চ্যানেলে কিন্তু সবগুলো প্র্যাকটিক্যালের ভিডিওই দেওয়া আছে, তোমরা একটু চেক করলেই পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমি শুরু করে দিলাম প্রথম থেকে দেখানো। এতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আপু এটা বুঝতে পারছি না বা সামথিং। আর এখানে ক্যালকুলেশনগুলো বা লেখাগুলো খুব সুন্দর করে তোমরা লিখবে আর বসাবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা না বললেই না, পেজ নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার আর হচ্ছে ডেট। তো ডেটটা বসাবে স্কুলের অনুযায়ী, পেজটাও বসাবে তোমরা ইন্ডেক্সে যেটা দিয়েছো সেটা, আর এক্সপেরিমেন্ট নাম্বারটা অনুযায়ী কিন্তু সেটা বসাবে। এখানে কিন্তু আমি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের চিত্রটা দেখাচ্ছি। এটা কিন্তু আমি সুন্দর করেই এঁকেছি যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো আর কি। তো এইটা স্লাইড ক্যালিপার্সের চিত্র, আর এদিকে কিন্তু লেখাগুলো। আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, কাজের ধারা, তারপর হচ্ছে অনেক কিছুই কিন্তু তোমরা নীল কালি ব্যবহার করতে চাও। আমি আবারও বললাম, নীল কালি ব্যবহার করলে করতে পারো, কিন্তু অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। আর কালো কালি ব্যবহার করাই আমার মনে হয় সর্বোত্তম। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটিতে, তাহলে তোমরা দেখতে থাকো। আর আমি কিন্তু তোমাদের মাঝে আবারও ফিরে আসছি।
তো আচ্ছা যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আর কি যে কিভাবে করেছি আমি। আর এখানে কিন্তু বাম পাশে হাতের যে বাম পাশটা থাকবে সেখানে তোমরা চিত্র আঁকবে, আর ডান পাশে লেখাটা থাকবে। এটা কিন্তু আমি প্রত্যেকটি ভিডিওতেই প্রায় বলে থাকি যে হাতের ডান পাশে থাকবে লেখা এবং বাম পাশে কিন্তু চিত্রটা থাকবে। তো এটা কিন্তু তোমরা কেউ ভুল করবে না। আর আরেকটা কথা, যেহেতু তোমরা যদি চিত্র একবার এঁকে ফেলো, ওইটা কিন্তু একবারই আঁকতে হবে। এমন না যে চিত্রটা কিন্তু প্রত্যেকটা পেজেই যতক্ষণ পরীক্ষণটা চলতেছে ততক্ষণটাই আমি আঁকবো, এরকম কিন্তু না, ঠিক আছে? আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছিল। তো আশা করছি যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। অবশ্যই একটা এক্সপেরিমেন্টের চিত্র একবারই আঁকতে হবে। আর এটা কিন্তু বাম দিকে আঁকবে চেষ্টা করবে, আর হাতের ডান দিকে কিন্তু লেখা থাকবে। তো তোমাদের যদি এরপরেও কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের এটা অনেক বেশি উপকারে আসবে, আর লেখাগুলো স্পষ্ট হয়েছে আশা করছি। তো এই প্র্যাকটিক্যালটা দেখে করলে ইনশাল্লাহ তোমাদের কখনোই মানে কেউ আটকাবে না, যেহেতু দেখতেই পাচ্ছ স্কুলের টিচার দ্বারা কিন্তু এটা সাইন করা। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হয়ে যাব। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে অ্যান্ড লাইক করে দিবে। আল্লাহ হাফেজ।